नमस्कार बंधुरा बांगाली सेरा हेसेले सबाइके स्वागत। आजके झिंगे और तार साथे मसुर डाल दिए दुर्दान्त एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। प्रचंड गरमे मुखे रुचि ना थाकले এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নিই। তো এখানে আমি 3টের মতো ঝিঙে নিয়েছি। এবার ঝিঙের খোসা ছাড়িয়ে নেব। তো এবারে ঝিঙেগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এখানে আমি 3টে ঝিঙে কেটে নিয়েছি। তো ঝিঙেগুলো কাটার আগে যদি আমরা পরিষ্কার করে ধুয়ে নিই তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। এরপর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো আলুটাকে ধুয়ে ফেলবো। আর এদিকে দেখুন প্রায় হাফ কাপ পরিমাণে ভেজানো মসুর ডাল নিয়ে নিয়েছি। আর ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে কিন্তু ডাল নিয়েছি। এবার একটা ডালের পেস্ট তৈরি করে নিতে হবে। তো ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো। সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে ডালটাকে বেটে নিচ্ছি। আর মসুর ডালে কিন্তু বাটার সময় খুব বেশি যে জলের প্রয়োজন হয় এমনটা নয়, একদম অল্প জল দিয়েই কিন্তু পেস্টটা তৈরি করবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ আর হলুদটাকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছে। ডালটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডালটা একটু ফেঁপে যায়। আর এরপর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই রান্নাটা এখানে আমি সরষের তেল দিয়েই করছি। তা আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেব। আর এই যে বড়াগুলো দেবেন এগুলোকে কিন্তু একটু পাতলা পাতলা করে দেবেন, একটু চ্যাপটা চ্যাপটা করে দেবেন। তো সব কটা বড়াই এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। তো এতে করে বড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর বড়ার এক সাইডটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে, একটু টেনে যাবে, তখন অপর সাইডটা উল্টে দেবেন। দিয়ে এইভাবে স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে দেবেন যাতে করে ওই সাইডটাও বেশ ভালো মতো করে পাতলা হয়। তো এইভাবে সমস্ত বড়াগুলো আমরা ভেজে নেব। আর এইভাবে মসুর ডালের বড়া ভেজে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যত পাতলা করে ভাজবেন ততই কিন্তু বড়াটা মুচমুচে হবে। তো দেখুন এখানে 3টে বড়াই ভাজা হয়ে গেছে। তো একসাথে যেহেতু খুব বেশি পরিমাণে বড়া ভাজা যাবে না কড়াইতে, সেজন্য 2 বা 3টে করে বড়া দিয়ে ভালো করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর 3টে বড়া ভাজা হয়ে যাওয়ার পর বোধহয় আর খুব বেশি বড়া হবে না। তো একটার মতো এখানে বড়া হলো। তো এটাকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে এখানে আর এক্সট্রা তেল দেব না, যেটুকু তেল কড়াইতে আছে এই তেলটা দিয়েই বড়াটাকে ভেজে নেব। তো এই বড়াটাকেও ভেজে তুলে নিলাম। তো এইবারে এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। এর মধ্যে কিন্তু এই দুটোই ফোড়ন দেব। তো তেজপাতা আর কালো জিরেটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি একটা মতো কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে যদি তেলের ওপর একটু এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু লঙ্কার সুন্দর একটা ফ্লেভার হয়। তো লঙ্কাটাকে দিয়ে তেলের ওপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আলুটাকে দিয়ে আলুটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আলুটাকে এখানে আমি আলাদা করে ভাজলাম না, তাতে কিন্তু তেলটা মোটামুটি অনেকটাই বেশি লাগতো। তো সেই জন্য আলুটা একেবারেই ফোড়নের ওপর দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। এরপর দিলাম গ্রেট করে রাখা আদা। তো এখানে আমি খুব বেশি পরিমাণে কিন্তু আদা ব্যবহার করিনি, হাফ ইঞ্চির থেকেও কম পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। তো আদা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর সাথে আদাটাকেও ভেজে নিয়েছি। তো কাঁচা আদার গন্ধ আর নেই। তো এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে।
তো ঝিঙে দেওয়ার পর আলুর সাথে আরও একবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো ঝিঙে দেওয়ার পর খুব বেশিক্ষণ যে ভাজবো এমনটা নয়। তো ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে আর এর সাথে আমি দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। জিরের পরিমাণটা কিন্তু জিরের গুঁড়োর পরিমাণটা কিন্তু আমি এখানে হাফ চা চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে ঝিঙে আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ঝিঙের আলুর সাথে কিন্তু মশলাটা ভালো মতো মিশে গেছে। আর আগেই বলেছি এটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, ঝিঙেটা দেওয়ার পরে। তো সেই জন্য এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এখানে আমি প্রায় মেজারিং কাপের 1 কাপ পরিমাণে জল দিয়েছি। খুব বেশি কিন্তু জল এখানে দেবেন না। তো এইবারে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো হতে দেব। আর ততক্ষণে দেখুন এখানে বড়াগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো ছুরিটা দিয়ে মোটামুটি যতটা সম্ভব ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু গরম অবস্থায় কাটবেন না, তাহলে এগুলো কাটা যাবে না। মোটামুটি যখন বেশ ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এই বড়াগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আর এরপর এদিকেও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে নিলাম। তো আলুটাও বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ঝোল যে খুব বেশি আছে এমনটা কিন্তু নয়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ডালের বড়া, যে বড়াগুলো এভাবে ছোট ছোট করে পিস করে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর বড়াগুলো যেহেতু সবেমাত্র দিলাম সেজন্য ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দেখুন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু আর একেবারে নেই, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো এটা এইরকমই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো গরমে যদি মুখে ভালো না লাগে কিছু, তাহলে কিন্তু এই রেসিপিটা ঝিঙে দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। তো এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করছি। আর আমার আজকের এই ঝিঙে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।